জাপানের চাল সংকট শুধু দেশটির জন্যই নয়, বরং দ্রুতই এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হচ্ছে। অভ্যন্তরীণ উৎপাদন কমায় ২০২৩ সালে এশিয়ার এই দেশটি আমদানি করেছে প্রায় ৭ লাখ টনের বেশি চাল। অন্যদিকে রপ্তানি মাত্র ৪০,০০০ টনের মতো। অভ্যন্তরীণ বাজারে চালের চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। তাই আমদানি নির্ভরতা কমাতে পদক্ষেপ নিচ্ছে টোকিও। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ২০০৮ সালের সংকটের সময় জাপানে চালের দর ৩০০% পর্যন্ত বেড়ে যায়। আবারও একই ধরনের সংকটের আশঙ্কা তীব্র হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় চালের উপর নির্ভরশীল কম বেশি ৬১ কোটি মানুষ। সেক্ষেত্রে এর সংকট হতে পারে বোমার মতো। সম্প্রতি জাপানে চালের দর বাড়ায় লাভবান হচ্ছে কৃষক, তবে বাজার ছেয়ে গেছে আমদানি করা চালে। বিদেশ নির্ভরতা কমাতে নেওয়া হয়েছে নতুন নীতি। জরুরি প্রয়োজনে মজুত রাখা চালের প্রতি ৫ কেজি ২,০০০ ইয়েন বা $১৪ বিক্রি করছে জাপান সরকার। এতে আমদানি কমে উৎপাদন বাড়ার আশা কর্তৃপক্ষের। এই পদক্ষেপ সফল হলে ২০৩০ সালের মধ্যে উল্টো ৩.৫ লাখ টন চাল রপ্তানি সক্ষমতা অর্জন করবে জাপান। বর্তমানে বিশ্ববাজারে চাল উৎপাদনে আধিপত্য বিস্তার করছে এশিয়া। শীর্ষ অবস্থানে ভারত, এরপর চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাপান তালিকার ১২তম স্থানে রয়েছে। এমন অবস্থায় জাপান বিশ্ববাজার থেকে চাল কেনা বাড়ালে আমদানি নির্ভর দেশগুলো পড়তে পারে বিপাকে। পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশটির অভ্যন্তরীণ বাজারেও, যে কারণে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিকল্প উপায় খুঁজছেন জাপান। রুকসানা রিমি, স্টার নিউজ।